সিয়াম নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। তো তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ, পীড়িত, অসুস্থ থাকো বা কেউ মুসাফির থাকে, সে যেন অন্য দিনগুলোকে গুণনা করে নেয়, মানে অন্য দিনগুলোকে যেন এই সিয়ামগুলো পালন করে নেয়। আল্লাহ তারপরে কি বলছেন, তোমাদের মধ্যে যদি কারো কষ্ট হয় তখন ফিদিয়াতুন তুআমু মিসকিন, যা আপনাদের সামনে আমি আগের জন্য বলেছি। তো আল্লাহ বলছেন তোমরা যদি বোঝো, তোমরা যদি জানো, তোমরা যদি উপলব্ধি করো, তাহলে তোমাদের জন্য সিয়াম রাখাটাই ভালো। ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন সিয়াম রাখাটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো। তো এই আয়াতের তাফসীর আপনাদের সামনে করা হয় না। আয়াতের তাফসীর অধিকাংশ মুফাসসির کرام বলছে, অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হয়, কোন মানুষ যদি অসুস্থ হয়, তাহলে সে সিয়াম পরে কাজা করতে পারবে। কোন মুসাফির যদি কোনো জায়গায় সফর করে, সে চাইলে সিয়াম পালন করতে পারে, না হলে নাও পালন করতে পারে, পরবর্তী সে কাজা করতে পারে। তো আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য যদি কষ্টকর হয় তাহলে তোমরা ফিদিয়া দাও। তো এই আয়াতের তাফসীর কারকরা, প্রায় তাফসীর কারক বলছেন যে প্রথম অবস্থায় ধনীরা তারা গরিব মিসকিনকে ফিদিয়া দিত, তারা সিয়াম পালন করত না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছেন, আগে শেষের আয়াতের তর্জমাখানি করি। আল্লাহ বলছেন যে তোমরা যদি নিজ গৃহে থাকো, তোমরা যদি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যদি নিজ গৃহে থাকো, তোমরা যদি নিজের বাড়িতে থাকো, নিজের বাসায় থাকো, তাহলে ফালইয়াসুম, তোমরা সিয়াম পালন করো। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? আগের আয়াত কি হয়ে গেল? মানসুখ হয়ে গেল। ওই ধনীদের জন্য আর ফিদিয়া দেওয়ার কোনো অপশন থাকলো না। আপনি ধনী তো কি হয়েছে? এই সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ কি করলেন? আগের আয়াত রহিত করে দিলেন, মানসুখ করে দিলেন। ধনীদের জন্য আর কোনো ফিদিয়া দেওয়ার সুযোগ নাই। শুধু অসুস্থ ব্যক্তি যারা, তারা ফিদিয়া দিতে পারে। আর যারা মুসাফির আর যারা অসুস্থ, এরা পরবর্তীতে সিয়াম কাজে আদায় করতে পারে, মানে পরে করে দিতে পারে। কিন্তু আপনি ধনী তো কি হয়েছে? আপনার জন্য আর কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা প্রথম দিকে ছাড় দিয়ে রেখেছিলেন যাতে মানুষ একটু একটু করে বুঝতে শুরু করে। আপনার উপর যদি একবার চাপানো হয়, তাহলে আপনি অনেক কিছু বলতে পারেন। অনেক মুসলমান এমনিতেই বলে যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ এভাবে কি পড়া যায়, হ্যাঁ তেন আজে বাজে কথাবার্তা বলে। তো এই জন্য আল্লাহ তাআলা প্রথম অবস্থায় এত জুলুম করে নাই, চাপায় নাই। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ বললেন যদি তোমরা বাসায় থাকো তাহলে তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। ইউরিদুকুমুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ বলছেন যে আমি, তোমরা যদি মনে করো যে আমাদের জন্য কষ্টকর, তাহলে আমি ওইটা তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না। আর তোমরা যদি বলো না আমাদের জন্য কল্যাণকর, আমি ওটাই তোমাদেরকে দেই, যা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বিদ্যমান। তো এটা তো আয়াতের তাফসীর শুনলেন। তো পূর্ববর্তী অবস্থায় যে সিয়াম পালন করা কত কষ্ট, তা যদি আমরা বুঝতাম, জানতাম, তাহলে আমরা বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আমরা 1000 বার আলহামদুলিল্লাহ বলতাম। দেখেন পূর্ববর্তী অবস্থায় সিয়াম পালন করা যে কত কষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, আনসারীদের মধ্যে একজন লোক, সুরমা নামে এক লোক, সে সারাদিন কাজ করে, সিয়াম পালন করা অবস্থায় সারাদিন কাজ করে, কাজ করার পর যখন ইফতারের সময় হয় সে ইফতারি করে, ইফতারি করার পর ঘুমিয়ে যায়। পূর্ব জামানার নিয়ম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও নিয়ম ছিল, প্রথম অবস্থায়
সিয়ামের নিয়ম ছিল, কেউ যদি ইফতারি করার পর ঘুমিয়ে যায় সে আর সাহারি খেতে পারবে না। কেননা কেউ যদি ইশারের পূর্বে ঘুমিয়ে যায় তাহলে তাকে ওই অবস্থায় সিয়াম পালন করতে হবে। সুরমা নামে ওই ব্যক্তি ইফতারি করার পর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে ইশারের আজান কত হয়ে গেছে, ইশারের সালাত পার হয়ে গেছে। ওই ব্যক্তি ওই অবস্থায় সাউন্ড রেখে দেয়, এরপরে আবার পরের দিন কাজে যায়, কাজে ব্যস্ত হয়ে লোকটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, তোমাকে কেন এত ক্লান্ত লাগছে? ওই লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বলেন, আল্লাহর নবী, আমি রাতের বেলায় ইফতার করি, ইফতারি করার পর আমি ঘুমিয়ে যাই, এরপরে আমার আর খাবার সুযোগ হয় নাই, আমি ওই অবস্থায় সিয়াম পালন করে আমি পরদিন আমি সিয়াম পালন করি, এরপরে আমি কাজ করি, এজন্য আমাকে এরকম ভাবে ক্লান্ত, আমাকে খুব কষ্ট লাগছে। মুসলমান ভাইয়েরা আমার, এইটা একটা ধ্যান গেল, ঘটনা গেল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিয়াম পালন করার পর যখন সুবে সাদেক হলো, যখন ইফতারির সময় হয়ে গেল, ইফতারি করলেন, করার পর ইশার আগে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমর ইশার নামাজ পর তার ভুল করে তার স্ত্রীর সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী, আমি তো বড় সর্বনাশ করে ফেলেছি, আমি তো ইফতারি করার পর ঘুমিয়ে যাই, এরপরে ভুল করে আমি ঘুম থেকে উঠে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করি। এরপরে আল্লাহর নবী পুরো ঘটনা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত নাযিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ বললেন, তোমাদের স্ত্রী তোমাদের পোশাক আর তোমরা তোমাদের স্ত্রীর পোশাক, অতএব তোমরা রাতের বেলায় খাও, রাতের বেলায় সিয়ারি করো, রাতের বেলায় পান করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে একটা নিয়ম দিলেন, তোমরা মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত তোমরা খাও। আল্লাহ তাআলা আগের হুকুমকে বাতিল করে সুন্দর একটা নিয়ম আমাদের জন্য তৈরি করে দিলেন। আগের সময় নিয়ম ছিল, আপনি মাগরিবের সময় ইফতারি করলে ইশারের আগে যদি ঘুমিয়ে যান আর আপনার সিহারি খাওয়ার কোনো সময় নাই, অপশন নাই। আর আমাদের জন্য আল্লাহ বলেন কি, তোমরা মাগরিব থেকে একবার ফজর আগ পর্যন্ত, ফজর আযান পর্যন্ত খাও। সূরা বাকারার 187 নম্বর আয়াত পড়বে। তাহলে আগের সময় খুব কষ্ট হতো না, শুধু মাগরিবের সময় ইফতারি করা, আবার ওই মাগরিব থেকে আবার ওই পরের দিন সকাল সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ করে আবার মাগরিবের সময় খাওয়া, এত কষ্ট তারা করে সিয়াম পালন করছে। আর আপনি মাগরিবের সময় খাচ্ছেন, বেগুনি খাচ্ছেন, কত কিনা খাচ্ছেন, খাওয়ার পরে এসে নামাজ পড়ছেন, তাহলে পড়ছেন, পরে আবার খাচ্ছেন, আমার স্ত্রী সহবাস করতেছেন, একবারে ফজর পর্যন্ত খাচ্ছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম, এত সুন্দর একটা সুযোগ দান করছেন, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই হলো পূর্ববর্তী রোজা, আমাদের জন্য আল্লাহ অনেক সহজ করে দিয়েছে। তাও আপনি বলেন, হুজুর ফজরের সময় খাই, সারাদিন থাকতে পারি না, পেটে গ্যাস্ট্রিক। আপনার গ্যাস্ট্রিক বাড়বে মরার পর, আপনি এখন বুঝবেন না। তো সম্মানিত উপস্থিতি, এই সিয়াম অবস্থায় অনেকে আমরা অনেক কিছু করে ফেলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ 5927 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কোন মানুষ যদি সিয়াম অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ যদি পরিহার না করে, তাহলে তার পানাহারে আল্লাহর কোনো যায় আসে না। আপনি সিয়াম পালন করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি মিথ্যা কাজ করছেন। আপনি সিয়াম পালন করছেন, আপনি মোবাইলে হ্যালো করছেন যে আমি অমুক জায়গায়, আপনি মোবাইলে বলছেন আমি এটা করেছি, অথচ আপনি বলছেন আমি অমুক জায়গা, অথচ আপনি পারেন, আপনি মিথ্যা কথা কোনো মানতে পারেন না। তাই আল্লাহ নবী বলছেন ওই ওর পানাহার বন্ধ করে আল্লাহর কোনো ঠেকা নাই, যায় আসে না। তো আজকে আমি আপনাদের সামনে সিয়ামের সাধারণ ফজিলত, যা আমি আগের জুমায় বলছিলাম, অনেকগুলো হাদিস আছে, এতগুলো বলার সময় নেই, 4-5টা হাদিস বলবো। 1 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে কোন মানুষ যদি সিয়াম অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ যদি পরিহার না করে, তাহলে তার পানাহারে আল্লাহর কোনো যায় আসে না। আপনি সিয়াম পালন করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি মোবাইলে হ্যালো করছেন যে আমি এটা করেছি, অথচ আপনি পারেন, আপনি মিথ্যা কথা কোনো মানতে পারেন না। তাই আল্লাহ নবী বলছেন ওই ওর পানাহার বন্ধ করে আল্লাহর কোনো ঠেকা নাই, যায় আসে না। তো আজকে আমি আপনাদের সামনে সিয়ামের সাধারণ ফজিলত, যা আমি আগের জুমায় বলছিলাম, অনেকগুলো হাদিস আছে, এতগুলো বলার সময় নেই, 4-5টা হাদিস বলবো।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। জান্নাতের একটা দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। কাল কিয়ামতের ময়দানে ওই দরজা দিয়ে যারা সিয়াম পালন করেছে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ভয়ে পানাহার বন্ধ করেছে, ওই ব্যক্তিগুলো ওই জান্নাতুর রায়্যান দরজা দিয়ে ঢুকতে থাকবে। সর্বশেষ ব্যক্তি যখন জান্নাতুর রায়্যান দিয়ে ঢুকবে, ঢোকার পর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যতীত, সিয়াম পালন করা ব্যক্তি ব্যতীত ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। অন্য হাদিসের মধ্যে, এটা হলো হাদিস বুখারী রিয়াদুস সালিহিন, অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে অভ্যাসিত, যে ব্যক্তি সিয়াম পালন করে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতুর রায়্যান খুলে দেওয়া হবে। আর জান্নাতুর রায়্যান দেখতে থাকবে, কোথায় রোজাদার, কোথায় সিয়াম পালন করে, কে কে সিয়াম পালন করেছে, এদিকে এসো, এদিকে এসো আল্লাহর বান্দা, কে কে সিয়াম পালন করেছে, কে কে সারাদিন না খেয়ে সিয়াম পালন করেছো আল্লাহর ভয়ে, তোমরা এদিকে এসো, জান্নাতুর রায়্যান তাল তাল, তোমরা এদিকে এসো, জান্নাতুর রায়্যানের মধ্যে তোমরা প্রবেশ করো। কাল কিয়ামতের ময়দানে যারা সিয়াম পালন করেছে, যারা রোজা রাখায় অভ্যস্ত, তাদেরকে জান্নাতুর রায়্যান থেকে ডাকা হবে। আল্লাহর ফেরেশতা ডাকবে, এই সিয়াম পালনকারী তোমরা কোথায়, এসো এদিকে, আল্লাহর জান্নাতে তোমরা ঢোকো। হাদিস তো বুখারী মুসলিম। আর আপনি সিয়াম পালন করতে চান না, তো আপনি জান্নাতে কেমনে যাবেন? খাই নামাজ পড়লে জান্নাতে, নামাজ বেহেশতের চাবি। কে বলেছে আপনাকে নামাজ বেহেশতের চাবি? এই হাদিসের সনদ ঠিক নাই, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়া লাগছে না, এটা ভুল বুঝলেন। ওটার উত্তর